বরগুনায় দাদির করা মামলায় মা কারাগারে আর বাবা ছুটছেন গ্রেফতারি পরোয়ানা নিয়ে। এরকম নিরুপায় হয়ে ২.৫ বছরের কোলের ভাইটিকে নিয়ে রাস্তায় নামতে হলো ১২ বছর বয়সী বড় ভাই আলিফকে। মায়ের মুক্তি চেয়ে শনিবার সকাল থেকেই শহরের টাউন হল এলাকার অগ্নিঝরা ৭১-এর পাদদেশে ছোট ভাইকে কোলে নিয়ে অবস্থান কর্মসূচিতে বসে আলিফ। আসামিপক্ষ অর্থাৎ আলিফের মায়ের পক্ষের আইনজীবী নজরুল ইসলাম শিকদার তিনি বলেছেন, ভুক্তভোগী দুই শিশু আলিফ গালিফের বাবা এবং ফুফুদের পারিবারিক দ্বন্দ্বের জেরে এই মামলা হয়েছে। এতে অসহায়ত্বের শিকার হলো দুই শিশু। তিনি আরও বলেছেন, করোনাকালে একজন নারীর অসহায়ত্বের কথা তুলে ধরে আদালতে জামিনের আবেদন করা হয়েছিল, কিন্তু তা নামঞ্জুর হয়। কাল সোমবার আবারও আসামি পক্ষে জামিন আবেদন করা হবে বলে জানান তিনি। ওদিকে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিশকাত সাজ্জাদ তিনি বলেছেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আলিফের মা বাবার সাথে ফুফুদের দ্বন্দ্ব, এমনকি আলিফের বাবা মায়ের বিরুদ্ধে মামলার বাদীকে অর্থাৎ বৃদ্ধ মাকে মারধরের অভিযোগও রয়েছে বলেও জানান তিনি। ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে একটি পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছিল শিশু আলিফ এবং ইংল্যান্ডে লেখাপড়ার সুযোগও পেয়েছে সে, এবং তার নাকি ভিসাও প্রস্তুত। অথচ এমন সময় তার দাদির করা মামলায় ছোট ভাইকে কোলে নিয়েই পথে দাঁড়াতে হলো মা কারাগারে আর বাবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আলিফ বলেছে তার বয়স ১২ বছর, কিন্তু ১৮ বছর দেখিয়ে মামলায় তাকে আসামি করা হয়েছে। তারপরে আসলে কি হলো, আমরা দুই পক্ষের আইনজীবীকে পেয়েছি। আমাদের সঙ্গে আছেন আসামি পক্ষের আইনজীবী এবং বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল হাফিজ এবং বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মিশকাত সাজ্জাদ। আমরা শুরুটা করতে চাই অ্যাডভোকেট সোহেল হাফিজ, আপনাকে দিয়ে একটু বলবেন, আসলে একদম পরিষ্কার করে একটু জানতে চাই জটিলতা এখানে কোথায়। আমরা দেখতে পাচ্ছি দুটো শিশু এখন রাস্তায়, তাদের মা কারাগারে এবং তাদের বাবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। এখানে পারিবারিক কলহটা আসলে কি নিয়ে? ধন্যবাদ। আসলে এখানে আমি প্রথমত বলে নিতে চাই সেটি হচ্ছে, আমি এখানে যে বক্তব্য দিচ্ছি এটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে, এবং আমি যেহেতু ঘটনার সাথে কাকতালীয় ভাবে গতকালকে যখন আমরা দেখলাম যে দুটি অবুঝ শিশু সারাদিন ধরে এভাবে ঘুরছে বা তার মায়ের মুক্তি দাবি করছে, সেই বিষয়টি ভাবনায় নিয়ে কিন্তু মানবিক কারণে আমি এবং আমাদের এখানের স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক বৃন্দ তারা সিদ্ধান্ত নিয়ে আমরা শিশু দুটো যাতে ভয় না পায়, একটি নিরাপদ পরিবেশে থাকতে পারে, মানবিক কারণে কিন্তু আমি এবং আমার স্ত্রী আমাদের বাসায় নিয়ে এসেছি। এটি একটি বিষয়। আর এখানে আমি যে বক্তব্য দিচ্ছি, আমি এই পক্ষ কিংবা বিপক্ষের আমি আইনজীবী নই। আমি এখানে শুধুমাত্র আমার রোলটা হচ্ছে যে মানবিক কারণে দুই শিশুকে আমি এখানে আমাদের বাসায় রেখেছি, যতক্ষণ পর্যন্ত না তার মা এই জামিনে বাইরে বেরিয়ে আসেন, কিংবা যদি সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত যে এই শিশুদের কোথায় রাখা হবে বা তাদের নিরাপত্তা কি করা হবে। আমি বুঝতে পারছি, সেক্ষেত্রে শুধুমাত্র কলহের ব্যাপারটা একটু স্পষ্ট করবে। নিশ্চয়ই শিশুটা আপনারা আপনাদের বাসায় এনেছেন, এটা সাধুবাদ পাওয়ারই একটি বিষয়, মানবিক বিষয়টা যেহেতু সেখানে উঠে এসেছে, সেক্ষেত্রে গলতটা কোথায় দেখেছেন সেই জায়গাটা একটু স্পষ্ট করবেন আমাদের। এটি আমার কাছে যেটি মনে হয়েছে, যতটুকু আমি গত রাত থেকে শুধুমাত্র আমি জানা শুরু করেছি, বাচ্চাদের সাথে কথা বলেছি, তো সেটি হলো যে এখানে আপনি জানেন যে আমাদের পারিবারিক কাঠামোতে কিন্তু পারিবারিক কলহ, বিবাদ, জমি জমা কিংবা ঘরোয়া বিষয় নিয়েও লেগে থাকে। এটি শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যকার যে কলহ কিংবা বিবাদ কিংবা মনোমালিন্য, সেটি চরম আকার ধারণ করেছে বলবো এই কারণে, বেশ অনেকদিন ধরে। নইলে এক পক্ষের বক্তব্য হলো যে শাশুড়িকে হয়রানি করা হয়েছে বা নির্যাতন করা হয়েছে, এটি হলো শাশুড়ি পক্ষের দাবি। আবার অন্যদিকে এই পুত্রবধূর পক্ষ থেকে বা এই যে আলিফ এবং গালিফ দুই শিশু, তাদের বক্তব্য হলো তাদের মাকেও বরং হয়রানি করা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে বা নির্যাতন করা হয়েছে, এই পর্যন্ত আমি জেনেছি। আপনি আমাদের সঙ্গে আছেন, আমরা একটু অ্যাডভোকেট মিশকাত সাজ্জাদ আপনাকে একটু যুক্ত করে নিতে চাই। আলিফ একটা অভিযোগ করেছিল, সে বলেছে তার বয়স ১২ বছর, অথচ তাকে মামলায় ১৮ বছর দেখিয়ে আসামি করা হয়েছে। এটা কি সত্যি? আচ্ছা, এই ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে। এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আসলে আমাদের কাছে যখন কোনো ক্লায়েন্ট আসেন, সেই ক্লায়েন্ট আসলে আমাদেরকে তারা যেভাবে ব্যাখ্যা করেন মামলা সংক্রান্ত বিষয়ে, আমরা সেভাবেই মামলায় লিখে থাকি এবং আদালতে প্রেজেন্ট করে থাকি আর কি। এবং সেটা সেদিনকে গত 15 তারিখ যখন তার মার জেল হাজতে হয়, তখন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব
তিনি যেভাবে দেখেছেন, দেখার পরে তার জন্ম সনদ সেখানে দেওয়া হয়েছিল। তারপর তার বিষয়ে আর কোনো সিদ্ধান্ত নেয়নি, এবং আমার যতদূর জানা এবং যে এটা নিয়ে তারা কোনো সিদ্ধান্ত তখন দেয়নি আর কি। জন্ম সনদে কি 18 বছর প্রমাণিত হয়েছে? না, জন্ম সনদে 13 বছর প্রমাণিত হয়েছে। তাহলে তাহলে আপনারা যে মামলাটা নিয়ে লড়বেন সেই কেসের তো একটা মেরিট থাকবে। যদি বয়সেই গরমিল থাকে তাহলে কেসের মেরিটটা কোথায় থাকে? এখানে বয়সের গরমিল, আসলে এটা আমি তো আগেই বলেছি যে ক্লায়েন্ট যখন আমাদেরকে যেভাবে আসে আমরা সেইভাবে দেখি। এটা আদালতের বিচারাধীন বিষয়, তারা যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই অবশ্যই নেক্সট টাইম কাজ করবো। আর আপনারা যেহেতু আইনি দিক মানবিক দিক দুটো বিষয়কে এখানে বিবেচনা করছেন, আপনাদের আইনি প্রক্রিয়াটা তাহলে কিভাবে হবে? পরিকল্পনার জায়গাটা যদি আপনি আমাদেরকে শেয়ার করেন। পরিকল্পনার বিষয়ে আমাদের মেইন বিষয় হচ্ছে যে বৃদ্ধ মাকে তার পুত্রবধূ বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং লাঠি দিয়ে পিটাইছে, যার পিটানোর ফলে তার মনে করেন তার মুখের উপরে যখন তার পিটান করছে তার 2টা দাঁত ভেঙে পড়ে গেছে, যেটা আদালতের কাছে সব থেকে সিম্পাথিক বিষয় মনে হয়েছে। এবং আদালত সবাই সন্তুষ্ট হয়ে তাকে জেল হাজতে পাঠাইছে। বাকিটা আদালতের বিচারাধীন বিষয় আদালত ভালো বলতে পারবে। আপনি আমাদের সঙ্গে আছেন সোহেল হাফিজ, একটি বিষয় আপনার অভিজ্ঞতা থেকেই বলবেন। বাস্তবতা হচ্ছে এই শিশু দুটির বয়স ধরলাম একজনের 13 বছর আর একজনের 2 বছরের কিছু বেশি। তারা মা ছাড়া আসলে কিভাবে থাকবে? তার মানে মা বাবার তো জামিনের প্রয়োজন রয়েছে। জামিনের বিষয়টা নিয়ে আসলে কি হচ্ছে একটু বলবেন, কারণ আমরা জানি প্রথম ভাবে জামিনটা তো নাকচ হয়ে গেছে, নামঞ্জুর হয়ে গেছে। পরের ধাপটা আসলে কি থাকতে পারে? জি, আজকে কিন্তু আসলে জামিন নাকচ করা হয়নি। আজকে আদালত যেটি হয়েছে যে আগামীকালকে শুনানির জন্য তারিখ ধার্য করা হচ্ছে। তো এটুকু আমি জানি, যেহেতু আমি আইনজীবীদের সাথে কথা বলে আমি জেনেছি। আর এখানে শিশুদের, হ্যাঁ, যেহেতু গালিফ যে ছোট শিশু, তিনি জানেন যে সে 2 বছর বা 2.5 বছর বয়স তার। তো এক্ষেত্রে আসলে আমরা যেটুকু দেখেছি যে সারাদিন সে তার বড় ভাইয়ের সাথে ঘুরেছে, তার মা ইয়েতে। তবে আমি এতটুকু আবার শুনেছি, এখানকার সমাজসেবা অফিসারের সাথে কথা বলেছি, এখানে সমাজসেবার যারা কাজ করেন। তো এই ক্ষেত্রে যদি মায়ের সাথে শিশু কারাগারে মা যদি নিতে চান তাহলে নিতে পারতেন। মা কিন্তু এখানে আমি যতটুকু জেনেছি যে মা বলেছেন যে না, কারাগারে নেওয়ার প্রয়োজন নেই, আমার দেখার লোক আছে। কিন্তু আবার এটিও জেনেছি যে এই যে শাশুড়ি এবং পুত্রবধূর মধ্যে যে বিরোধ, এই বিরোধের কারণে অন্য যে স্বজনরা আছে তারা এগিয়ে আসছেন না, যে যদি এই মুহূর্তে এই শিশুদেরকে তারা নেন এ নিয়ে আবার পক্ষ বিপক্ষের কথা থাকবে, কিংবা শাশুড়ি তাদেরকে। সেক্ষেত্রে এই প্রসঙ্গেই আমরা আরেকটু ভিন্ন অ্যাঙ্গেলে ভাবি। আমরা যেই ছেলেটা নিয়ে কথা বলছিলাম আলিফ, আমরা জানতে পেরেছিলাম ইংল্যান্ডে পড়াশোনার সুযোগ সে পেয়েছিল, তার ভিসাটাও হয়েছিল এবং ঠিক এই মুহূর্তে একটি মামলার আসামিও তাকে করা হলো। এটা কি তার পড়ালেখার ক্ষেত্রে কোনো রকমের বাধা তৈরি করবে কিনা, অর্থাৎ উচ্চশিক্ষার যে সুযোগটা সামনে ছিল সেটা থেমে গেল কিনা? জি, দেখুন, আমি এটি শুনেছি যে যখন তারা এই বিষয়ে অবস্থান করছিল শহরের একটি এলাকায়, বিশেষ করে আমাদের অগ্নিঝড় 71-এর পাদদেশে, তখন একটি লেখা যে স্মারকলিপি প্রাইম মিনিস্টার বরাবর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে, তো সেখানে উল্লেখ ছিল যে তার এরকম ইংল্যান্ডে একটি স্কুলে তার অ্যাডমিশন হয়েছে এবং ভিসা হয়েছে। আমি জানি না এটা কতখানি তথ্য নির্ভর, নিশ্চয়ই যেহেতু লিখেছে অবশ্যই তথ্য নির্ভর। তো সেই ক্ষেত্রে এই পর্যায়ে এসে তার মধ্যে যে মানসিকভাবে, বা ছোট্ট গালিবের মধ্যে যে মানসিকভাবে যে একটি প্রভাব পড়েছে, সেটি মূলত কাটিয়ে ওঠানোর জন্য আমি চেয়েছিলাম আমার বাচ্চারা আছে, আমার 2 ছেলে, তাদের সাথে পারিবারিক পরিবেশে এই সময়টুকু রাখা। কারণ আমি জানি যে পরের দিনই হয়তো তার মায়ের জামিন হয়ে যেতে পারতো, বা আদালত সিদ্ধান্ত, আমরা অনিশ্চিত ছিলাম যে হবে কি হবে না, তো আমরা আশাবাদী ছিলাম হয়তো হবে। সেই কারণে অবশ্যই এটি খুবই চমৎকার একটি কাজ করেছেন যে বাইরে অবস্থানরত দুটো শিশুকে আপনি আপনার নিজের বাসায় আশ্রয় দিয়েছেন, এবং দেখা যাক আগামীকাল কি হয়। আপনি তো আছেন আমাদের সঙ্গে। সবশেষ অ্যাডভোকেট মিশকাত সাজ্জাদ, একটু বলবেন আসলে আপনারা বলছেন বিচারাধীন বিষয়, আদালত যে রায়টা দিবে, যে নির্দেশটা দিবে সেটা আপনারা ফলো করবেন। তার আগের গল্পটা যদি একটু জানতে চাই, এই যে যারা আপনাদের কাছে আসলে মামলা করলো, এই মামলার ক্ষেত্রে তারা আসলে কি উল্লেখ করেছিল? কারণ আমরা বারবার শুনতে পাচ্ছি পারিবারিক কলহ, কি নিয়ে আসলে এই কলহটা? আচ্ছা, মূলত এই মামলার পূর্বে আরেকটা মামলা ছিল, যেটা আজকে প্রায় বিগত 28 দিন আগে আরেকটি মামলা হয়েছে। এই যে ছেলে, যে আলিফের কথা বলছে, আলিফের বাবা, চাচা এবং মায়ের নামে, সেটাও তাদের জমি জমা নিয়ে সমস্যা ছিল। সেই মামলা আলিফের 307 ধারা সহ
সেই মামলা আলিফের বাবা এবং চাচাকে ওয়ারেন্টি আছে এবং তার এখন হাজির হয় নাই। তার ঠিক 28 দিন পরে আবার যখন আলিফের বাবা ঢাকা চলে যায় তখন আলিফের মাকে এখানে রেখে যায়। তো তাদের শাশুড়ি এবং পুত্রবধূর মাঝে এই যে বাড়িতে থাকা নিয়ে, জমি জমা কে বাড়িতে থাকবে কে বাড়িতে থাকবে না, এই নিয়ে তাদের মধ্যে যখন গ্যাঞ্জামের সৃষ্টি হয়, সমস্যার সৃষ্টি হয়, তখন এক পর্যায়ে আলিফের মা তার বৃদ্ধা শাশুড়িকে আঘাত করে লাঠি দিয়ে, যে লাঠির আঘাতে তার আলিফের শাশুড়ির দুইকে দাঁত পড়ে যায়। এই মেইন ঘটনা। অনেক ধন্যবাদ। এক্ষেত্রে কিন্তু একটু আমি যদি একটু বলতে চাই, জি, এক্ষেত্রে কিন্তু আবার আমি এই আলিফ এবং গালিফের সাথেও কথা বলে জেনেছি। আসলে বিষয়টি হয়তো আদালত পুঙ্খানুপুঙ্খ ভাবে উভয় পক্ষের কথা শুনে, সাক্ষী শুনে হয়তো জাজ করতে পারবেন। কিন্তু আমরা যেটুকু এখানে শুনেছি যে এই আলিফ এবং গালিব কিন্তু বলেছে যে তার মা এই যে এভাবে আঘাত করার কথা বলেছে তার দাদিকে, সেটি তার মা করেনি। কারণ যদি ওইভাবে আঘাত করে থাকতো তাহলে কিন্তু তার মুখমণ্ডলে ওখানে কোনো না কোনো আঘাতের চিহ্ন থাকতো, কিন্তু সেই চিহ্ন নাকি নেই। এটিও কিন্তু আলিফ যেহেতু বড়, ও একটু বোঝে, ও কিন্তু আমাদেরকে বলেছে। বুঝতে পারছি, তার মানে এমন একটি ধোঁয়াশার মধ্যে আছে পুরো বিষয়টা, এবং আগামীকাল যেহেতু আসলে রিমান্ডের একটি সিদ্ধান্ত হতে পারে সেই প্রত্যাশা আপনারা করছেন, তখন হয়তো আরও কিছু বিষয় আসলে আদালতের পক্ষ থেকে স্পষ্ট করা যাবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময়টা দেওয়ার জন্য। অ্যাডভোকেট মিশকাত সাজ্জাদ, বাদীপক্ষের আইনজীবী, এবং বরগুনার যিনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সোহেল হাফিজ। এবং মূলত যে দুটো শিশুর যাদের মা কারাগারে এবং বাবা আসলে পলাতক, এবং শিশু দুটি আসলে বাইরে দাঁড়িয়েছিল, যারা ঠিক এই মুহূর্তে সোহেল হাফিজ বাসায় রয়েছেন, তাদের সর্বাপর অবস্থার খবরাখবর আসলে আমরা একটা জানার চেষ্টা করছিলাম।